তাকে পুরস্কৃত করবেন। ধারাবাহিক আমলের গুরুত্ব, ধারাবাহিক যে আমলগুলো করেছে এর গুরুত্ব। আল আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন্না কুল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলই গ্রহণযোগ্য যে আমলটা ধারাবাহিকভাবে করে, সে যদি অল্পও হয়। তাহলে ধারাবাহিকভাবে যদি কোনো ব্যক্তি আমল করে, একটি সুবহানাল্লাহ বললেও আল্লাহ তাআলা তাই গ্রহণ করেন। এই জন্য ধারাবাহিকভাবে আমল করতে হবে। হাদিস ছিল বুখারীর বর্ণনায় 6464 নম্বর হাদিসে আসছে এবং মুসলিম শরীফের 2818 নম্বর হাদিসে আসছে। তাহলে ধারাবাহিকভাবে আমল করতে হবে। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই নারীর মতন হয় না যে নারী সুতা শক্ত করে বাঁধে আবার ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেভাবে ধারাবাহিকভাবে আমল করতেছ, তাহলে তোমরা ওই নির্বোধ নারীর মতন হয় না। ওই ধারাবাহিকতা তোমরা ছেড়ে দিও না, সুন্দরভাবে আমল করো। তাহলে নির্বোধ নারীর মতন হওয়া যাবে না, ধারাবাহিকভাবে আমরা আমল করব। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হে নবী তোমরা মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদত করো। আল্লাহ তাআলা বলেন নবীদেরকে, হে নবী মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা রবের ইবাদত করো। তাহলে এই মৃত্যুর আগ পর্যন্ত নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন ইবাদত বন্দেগী করো। সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ধারাবাহিকতা। এখানে ধারাবাহিকতার আমল করার নির্দেশ দিয়েছেন এই আয়াত দ্বারা। ধারাবাহিকভাবে আমল করার নির্দেশ দিয়েছেন এই আয়াত দ্বারা। এই জন্য ধারাবাহিকভাবে আমরা আমলগুলো করব। আমরা রমজানে যেভাবে আমল করেছি, রমজানের বাইরে আমল করব। ধারাবাহিকতা আমলের দুটি লাভ। তাহলে ধারাবাহিকতা আমল করলে দুইটি লাভ হয়। এক নম্বর, আমল না করেও সওয়াব পাওয়া যায়। ধারাবাহিকতা আমল করলে দুটি লাভ হলো, এক নম্বর যে আমল না করে সওয়াব পাওয়া যায়। যে রমজানের বাইরে যেভাবে আপনি আমল করেছেন, মনে করি হঠাৎ আপনি অসুস্থ হয়েছেন, যে অসুস্থতার আগে যে আমলগুলো করতেন, আল্লাহ তাআলা অসুস্থ হওয়ার পরে যে আমল করতে পারছেন না, যে আমল করতেন ওই আমলের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এবং যদি আপনি